আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি নিশিকাব্য থেকে নিশি চলে এসেছি আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন এবং লাইক করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তারপরে কি অবস্থা সবার? এই তো আমরা সকলেই কিন্তু চাই ছুটির দিনগুলোতে একটু ভালো কিছু রান্না করার, বিশেষ করে শুক্রবারের যে সাপ্তাহিক ছুটিটা থাকে সবাই সবার সাধ্য সামর্থ্য অনুযায়ী যেটা ভালো সেটা রান্না করার চেষ্টা করি। কারণ সপ্তাহে ওই তো একটিমাত্র দিন, যে দিনটিতে আমরা পরিবারের সকলে একসঙ্গে বসে দুপুরের খাবারটি খাই, তাই না? পুরো সপ্তাহ তো আসলে সবাই একসঙ্গে খাওয়া হয় না দুপুরে, কারণ সবার অফিস থাকে, কাজ থাকে, মানে আমাদের দেশে আর কি যেটা ট্রেডিশন আর কি। এই জন্য আমি গত শুক্রবারে এই তো একটু মাংস করেছিলাম, পোলাও করেছিলাম, সেটাই আর কি ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসলে রোজ রোজ ভিডিও দেয়া কি এত ভিডিও করব বলেন? এই রান্নাবান্নার ভিডিও ছাড়া তো সচরাচর করাও হয় না, কারণ ওইভাবে বাহিরেও বের হওয়া হয় না। আর এত কি ভিডিও করব রোজ রোজ? তো এটা আমি মাংসটা মশলা টশলা দিয়ে মেখে চুলায় বসিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি। আপনারাও তো নিশ্চয়ই শুক্রবারে আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী একটু ভালো কিছু পরিবারের জন্য রান্না করার চেষ্টা করেন নাকি? অবশ্যই এটা আমাদের সকলেরই করা উচিত, কারণ পরিবারের সকলে একসঙ্গে বসে খাওয়াটা যেমন জরুরি, এটা বাচ্চা কাচ্চা থাকলে তাদের বড় হওয়ার জন্য কিন্তু এটা খুবই উপকারী। দেখেন কথা বলতে বলতে আমার মাংসটা হয়ে এসেছে। আমি মশলা দিয়ে তারপরে মাংসটা আর একটু যে হিটে রেখে নামিয়ে নেব। এই তো অবস্থা। আর হলো এরপরে মাংস নামিয়ে সাদা পোলাও বসিয়ে দেব। আমি পোলাও যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কিভাবে করেন সেটাও কিন্তু আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে গরম তেল দিয়ে দিলাম। এরপরে শুকনো মশলাগুলো দিয়ে দেব, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে গন্ধটা ছেড়ে দিলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। ও আচ্ছা, তার আগে আমি কিছুটা জিরা দিয়েছি, কারণ পোলাওতে মানে আমাদের বাড়িতে আমি সবসময় দেখেছি আর কি, আমার আম্মু কিছুটা কাঁচা জিরা দেয়, এতে মানে যে গন্ধটা ভালো আসে। পোলাও চাল দিয়ে ভেজে নিচ্ছি, চালটা একটু ভালো করেই ভাজবো, তাহলে পোলাওটা ভালো ঝরঝরে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর হলো জিরার গুঁড়া একসঙ্গে মিশিয়ে তারপরে সেটা দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুধ এবং পানি। হ্যাঁ, আমি পোলাওতে সবসময় দুধ ব্যবহার করি। দুধ না দিলে আমার কাছে মনে হয় যে পোলাওটা একটু ড্রাই ড্রাই হয়, আর ওই ড্রাই পোলাওটা আসলে আমিও পছন্দ করি না, আমার ফ্যামিলির কেউ পছন্দ করে না। একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে হয় কি যে পোলাওটা অনেক সময় দেখা যায় যে পানি 19-20 হলে চালটা অনেক সময় গলে যায়, এতে পোলাওটা বেশ ঝরঝরে হয়, চালটা ভালো থাকে। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এই তো নেড়ে দিচ্ছি। আমার পোলাওটা কেমন হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কি না আপনারা অবশ্যই জানাবেন। আর পানির যে মাপটা, আমি যেই কয় পট চাল নিই ওইটা হিসাব করে রাখি, তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিলাম কাঁচামরিচ আর কিছুটা ঘি দিয়ে নেড়ে চেড়ে দমে দিয়ে দেব। এই তো আমার পোলাও শেষ হয়ে গিয়েছে রান্না করা। কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, তাহলে আল্লাহ হাফেজ।